বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও নিরাপত্তা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা দীর্ঘদিনের অন্যতম প্রভাবশালী নেতা। তার নেতৃত্ব, সরকারি কর্মকাণ্ড, আইনি প্রক্রিয়া এবং ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে দেশ বিদেশে বিস্তর আলোচনা চলছে। আজকের প্রতিবেদনে আমরা দেখব কোন বিষয়গুলো তার সমর্থকেরা তুলে ধরছেন, কোন বিষয়গুলো আলোচকেরা সামনে আনছেন এবং আদালত, সরকার ও আন্তর্জাতিক মহলের অবস্থান কী। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা টেনে আনব আইনি প্রসঙ্গ। শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলার বিচার ও আইনি কার্যক্রম চলমান। বর্তমান সরকার বলছে এসব পদক্ষেপ আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিত করার অংশ। অন্যদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ অভিযোগগুলো অস্বীকার করে দাবি করছে এ বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শেখ হাসিনার সমর্থকদের অন্যতম যুক্তি হলো তার নেতৃত্ব বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, পদ্মা সেতু সহ বড় প্রকল্প বাস্তবায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তারা মনে করেন এসব অর্জন তার রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ দিক। অন্যদিকে সমালোচকদের বক্তব্য হলো দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, মত প্রকাশের স্বাধীনতা, নির্বাচন এবং মানবাধিকার নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তারা এসব বিষয়ে জবাবদিহি দাবি করেন। বর্তমান সরকার প্রকাশ্য জানিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচার আইনের মাধ্যমে শেষ করতে চায়। সরকার ভারতের কাছে তাকে প্রত্যর্পণের অনুরোধও করেছে। আওয়ামী লীগের অবস্থান হলো তাদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ রাজনৈতিক প্রতিহিংসার অংশ। দলটি দাবি করে তাদের নেতৃত্বকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং তারা নিরপেক্ষ বিচার চায়। বিএনপি ও সরকারপন্থী অনেক রাজনৈতিক নেতা বলছেন অতীতের অভিযোগগুলোর বিচার হওয়া উচিত এবং আইনের ঊর্ধ্বে কেউ নন। তাদের মতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। আন্তর্জাতিক পর্যায়েও এ বিষয়টি আলোচনায় রয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরসমূহ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলেছে জবাবদিহি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, তবে বিচার অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়া উচিত। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা প্রকাশ্য জানিয়েছে যে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান বলে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলেছেন দেশে ফিরলে তাকে আদালতের আদেশ অনুযায়ী আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে। সব মিলিয়ে শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের রাজনীতি এখন পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায়। তার সমর্থকেরা উন্নয়ন, অভিজ্ঞতা, রাজনৈতিক ধারাবাহিকতা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সর্বদাই তুলে ধরেন। অন্যদিকে সমালোচকরা জবাবদিহিতা, মানবাধিকার ও গণতান্ত্রিক সংস্কারের প্রশ্ন তোলেন। শেষ পর্যন্ত অভিযোগগুলোর সততা ও দায় নির্ধারণের বিষয়টি আদালতের বিচারিক প্রক্রিয়ার উপর নির্ভর করবে। প্রিয় বন্ধুরা, যে কর্মকাণ্ড শেখ হাসিনা সরকারের সময় হয়েছিল, বর্তমান সরকার এবং ডক্টর ইউনূস সরকারের সময় সেসব কর্মকাণ্ড কি বন্ধ ছিল নাকি তার চেয়ে আরও বেশি জোর ছিল? আমরা সাধারণ মানুষগত ডক্টর ইউনূস সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে তখন সেই সরকারের আইন শাসন সকল বিভাগেই ছিল মপতন্ত্রের উপর নির্ভরশীল। বর্তমান সে মপতন্ত্র এখনও কমেনি, সে মপতন্ত্র চলমান রয়েছে, যা শুরু করে দিয়েছিল ইউনূস সরকার। সেই মপতন্ত্রের কবে অবসান হবে এবং এই মপতন্ত্রকে বিচার আরও 50 বছর 20 বছর পরেও কোনো সরকার যদি
বা আওয়ামী লীগ যদি বা আওয়ামী লীগ সমর্থিত কোনো সরকার যদি চলে আসে, তাহলে কি এই মবতন্ত্রের বিচার কি হবে না? নিশ্চয়ই হবে। সকলকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। রাজনীতির এই ভয়ঙ্কর পরিণতি আমরা বারবার দেখেও কেন আমাদের শিক্ষা হচ্ছে না আমাদের দেশের রাজনীতিবিদদের? তারা কেন শিখতে পারছে না যে মব, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, মানুষের মত প্রকাশের স্বাধীনতা যারা কেড়ে নেয় তারাই একদিন কাঠগড়ায় দাঁড়াতে হয়, তাদের স্বাধীনতাও কেড়ে নিতে হয়। এই প্রতিহিংসার রাজনীতি এ দেশ থেকে কবে যাবে? কবে শিখবে আমাদের এ দেশের রাজনীতিবিদরা যে অন্যায় চিরদিন করা যায় না, দুঃশাসন চিরদিন করা যায় না, অন্যায় করে কেউ রাজার আসন চিরকাল ধরে রাখতে পারেনি, প্রত্যেকেরই পরাজয় হয়েছে। সত্যিকার অর্থে কি এসব জেনেও কেন তারা এই কাজে লিপ্ত হচ্ছে? অর্থাৎ যে জাতি অন্ধ হয়ে যায়, যে জাতি ধর্ম থেকে সরে যায়, যে জাতি ইসলাম থেকে সরে যায়, যে জাতি নিজের ঐতিহ্য ভুলে যায়, সে জাতি দ্বারাই এসব অন্ধকার বর্বর কাজ করা তারা করতে পারে। প্রিয় বন্ধুরা, এ দেশের শিক্ষা সমাজ নষ্ট হয়ে গেছে। শিক্ষকদের অপমান, শিক্ষকদের উপর মব, ছাত্র ছাত্রীদের অশালীন ভাষা, অশ্লীল ভাষা যে ছড়িয়ে পড়ছে, সেটা সায় পাচ্ছে রাজনীতিবিদদের কাছ থেকে। বিভিন্ন রাজনৈতিক মহলে যেসব গালিগালাজ চলছে, সেসব গালিগালাজ শিক্ষা মহলে ঢুকে পড়েছে। তাই এ দেশে থেকে সুশিক্ষা পাওয়া আমাদের সন্তানদের একান্তই কঠিন হয়ে পড়েছে। তাই আমরা নিজেদের ভালো থাকতে হলে নিজেদেরকে ভালো রাখি। আসুন প্রতিবাদ করি এই সকল অশালীন ভাষার এবং অশালীন রাজনীতিবিদদের। আসুন প্রতিবাদ করি অসামাজিক কর্মকাণ্ডের, আসুন প্রতিবাদ করি অন্যায়ের, আসুন প্রতিবাদ করি এ সমাজের দুষ্কৃতিকারীদের। প্রিয় বন্ধুরা, কবে জানি ফিরে আসে এদেশের সত্যিকারের গণতন্ত্র, সত্যিকারের রাজনীতি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।